নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে মজাদার এই নাস্তা রেসিপিটি শেয়ার করব। খেতে তো ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের উপকার হবে। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য নোটিফিকেশন বেল বাটনটিকে অন করে রাখবেন। তো দেখুন, এখানে একটা বাউল নিয়ে নিলাম আর এইরকম একটা গ্রেটার নিয়ে নিলাম। এখন আমি সেদ্ধ করে রাখা দুটো আলুকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে ভেঙেও দিতে পারেন বা ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। এখন দুটো সেদ্ধ করে রাখা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটি ডিম দিয়েও এই নাস্তা রেসিপিটি তৈরি করতে পারেন। ভালো করে ডিম দুটোকে গ্রেট করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে মেখেও দিয়ে দিতে পারেন, তবে গ্রেট করে দিলে খুবই ভালো হয়। এবার দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এবার হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মশলা, অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিতে হবে নুডলস মশলা। খুব ভালোভাবে এবার মেখে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে নুডলস মশলার পরিবর্তে ম্যাগি মশলাও দিতে পারেন, তাহলেও খেতে ভীষণ টেস্ট হয়। খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। তারপর এখান থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে এইরকমভাবে গোল করে দিতে হবে। তারপর একটু চ্যাপ্টা করে দিতে হবে। দেখুন, এইরকমভাবে সবগুলি নাস্তা তৈরি করে নেব। সবগুলি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার একটা বাউল নিয়ে নিলাম। 2 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি যেন ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, ডোটা তৈরি করে নিলাম। এবার একটা নাস্তা দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। তারপর এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা কোট তৈরি করে নিতে হবে। তারপর আবারও এই কর্নফ্লাওয়ারের জলটার মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আবারও আরেকটা কোট তৈরি করে নিতে হবে। এখন সেম ভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এইবার নাস্তাগুলিকে ভেজে নেব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এক এক করে সবগুলি নাস্তা দিয়ে দিচ্ছি। আর তেলটা যেন ভালোভাবে গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে সবগুলি নাস্তা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। যখনই একটা পিঠ এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। দেখুন, সবগুলি নাস্তা আমি উল্টিয়ে দিচ্ছি। রেসিপিটি খুবই সহজ, খেতে তো ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে বা এমনিতেই সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। দেখুন, যখনই এইরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে এই ডিম এবং আলুর চপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তো দেখুন, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।